কাঁদতেছো কেন? ফাতেমা, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? আব্বার নামে যত সম্পত্তি ছিল, যেগুলো আমার টাকায় কেনা, সব সম্পত্তি এখন আমার নামে নিয়ে আইছি। সেই খুশিতে মিষ্টি নিয়ে আইছি। নাও, তোমরা সবাই মিষ্টি খাও। এই খবরদার, এই মিষ্টি কেউ খাবি না। এটা আপনার কাছে সুখবর হইতে পারে, কিন্তু এটা আমার কাছে সুখবর না। কি বলতেছো তুমি? আমার এত টাকার সম্পত্তি আমি আমার আব্বার কাছে উদ্ধার করছি, আর সেই বিষয়টা তোমার কাছে খুশির খবর মনে হইতেছে না কেন? কারণ এই সব সম্পত্তি আপনি আপনার বাপরে কষ্ট দিয়ে তারপর রেজিস্ট্রি করে নিয়েছেন। ভাইজান, তোমার এই কাজটা করা ঠিক হয় না। আব্বা আমার খুব কষ্ট পাইছে। হ্যাঁ, আমি জানি আমার আব্বা মা অনেক কষ্ট পাইছে, কিন্তু ফাতেমা, তুমি কি জানো আমি কত কষ্ট করে বিদেশে টাকা রোজগার করা বাড়িতে পাঠাইছি, আর সেই টাকাটা জমি কিনছে। আমার আব্বা আম্মার সাথে যখন কথা হইতো ফোনে, তখন আমি কইতাম, আব্বা আম্মা, তোমরা চিন্তা করো না, আমি অনেক ভালো চাকরি করতেছি, অফিসে চাকরি করি, এসির মধ্যে থাকি, ভালো খাই, ভালো পড়ি, তোমরা আমার নিয়ে কোনো চিন্তা করো না। আসলে জানো ফাতেমা, এই সবকিছু আমি মিথ্যা বলছি। আমি বিদেশে কি কাজ করতাম জানো? আপনি বিদেশে কি কাজ করতেন? আমি মরুভূমিতে উট চড়াইতাম। মরুভূমির বালি যে কত গরম, মহিনে তুই জানোস না। 5টা মিনিট যদি তুই থাকতি, তোর হাতের চামড়া, মুখের চামড়া, শরীরের চামড়া খুঁজা পড়ে যেত, এত গরম। সেই গরমের মধ্যে আমি উট চড়াইতাম সারাদিন। মাঝে মধ্যে পানি নিতে আমি ভুলে যেতাম। পানির যে কি যন্ত্রণা সেটা আমি বুঝছি। আশেপাশে 10 কিলোমিটার 20 কিলোমিটার এরিয়া জুড়ে পানি থাকতো না। সারাদিন কাজ করে বাসায় ফিরা পানি খাইতাম। জানো ফাতেমা, একবার কি হয়েছে, আমি মরুভূমিতে উট চড়াইতে চড়াইতে অনেক দূর চলে গেছিলাম, পরে ফিরে আসতে পারি নাই। রাস্তাঘাট সব ভুলে গেছি। মরুভূমির রাস্তা আসলে বোঝা যায় না, বালু আর বালু। এরপর 7 দিন আমি খাইয়া না খাইয়া মরুভূমির মধ্যে পড়েছিলাম। 7 দিন পর আমার খুঁজে পাইছি। তখন নাকি আমার জ্ঞান ছিল না। সবাই বলছে আমি নাকি মইরা যাবো। তারপর আল্লাহর কাছে শুকিয়ে যে আমার বাঁচায় গেছে। এত কষ্ট করে আমি রোজগার করে টাকা পয়সা পাঠাইছি বাড়িতে, অথচ আমার বাপ মা ভাই সবাই মিললে আমার টাকা পয়সা লন্ডভন্ড করে দিচ্ছে। এই কষ্টটার আমি কষ্ট মনে করি নাই। ভাবছি বাপ মা ভাই বোনের লাগে তো কষ্টটা করব। জানো ফাতেমা, সবচেয়ে বেশি কষ্টটা কখন পাইছি? 12 বছর পরে যখন বাড়িতে ফিরে আইছি, কি আনন্দ নিয়ে বাড়িতে ফিরে আইছি, অথচ আমার মা বাপ ভাই কেউ আমার ভালোভাবে নেয় নাই। কেন আমি এত তাড়াতাড়ি ফিরে আইলাম? কেন তা করে আরো বেশি টাকা পয়সা দিলাম না? এই নিয়ে তারা মন খারাপ। আমার ছোট ভাই আমার আগে বিয়ে করাইছে। আমি যেই ঘরে থাকি সেই ঘর থেকে আমার বাড়ি করে দিয়ে মাটির ঘরে রাখছে। এত কষ্ট আমার দিচ্ছে। যারা আমার এত কষ্ট দিচ্ছে